তাকে চেনে না বা জানে না এমন লোক এপার বাংলা বা ওপার বাংলায় খুব একটা যে নেই এটা নিঃসন্দেহে বলা যায়। যার কণ্ঠের জাদুতে মুগ্ধ আপামর বাঙালি, যার উত্থান মূলত জি বাংলার সারেগামাপা 2017 মঞ্চ থেকে, যার কণ্ঠে প্রাধান্য পায় মূলত লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, যার গায়কিতে মন্ত্রমুগ্ধ অগণিত শ্রোতা ভক্ত, যিনি একটানা 29 ঘন্টা গান করে গিনেস বুক ওয়ার্ল্ডে নাম তুলেছেন, তিনি প্রখ্যাত গায়িকা নদিয়া জেলার কৃষ্ণনগরের পৌশালী বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয়ে থাকে নাইটেঙ্গেল অব বাংলা ফোক। সেই পৌশালী বন্দ্যোপাধ্যায় এবারে যা করলেন তাতে প্রশংসার বন্যা বইছে চারিদিক থেকে। কি এমন করেছেন জনপ্রিয় এই গায়িকা? তাহলে শুনুন। সম্প্রতি ট্রেনে সাইড লোয়ার সিটে সফর করছিলেন পৌশালী ব্যানার্জি তার টিম নিয়ে। সফরকালীন সেই সময়ে চলন্ত ট্রেনে তিনি এক বাউল শিল্পীকে ডেকে তার পাশে বসান, যিনি সাধারণত ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে গান করে রুজি রোজগার করেন। শুধু সেই বাউল শিল্পীকে যে পাশে বসালেন তা নয়, তাকে বসিয়ে তার সামনে পরিবেশন করেন পৌশালী ব্যানার্জির এমন কীর্তি মন ছুঁয়ে গিয়েছে সকল নেটাগরিক থেকে তার অগণিত ভক্তদের। গানটি পরিবেশন শেষে হাসি মুখে দেখা যায় দোতারা হাতে সেই বাউল শিল্পীকে। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করে পৌশালী লেখেন, যিনি দোতারা ধরে বসে আছেন, ভিডিওটার শেষে তার হাসিটাই শেষ কথা। ভিডিওর কমেন্ট বক্সে অজস্র অনুগামী প্রশংসাসূচক প্রচুর কমেন্টের মাধ্যমে গায়িকাকে বাহবা দিয়েছেন তার এই কীর্তির জন্য। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।